আসসালামু আলাইকুম। আমরা চলে আসলাম সাময়িক জাদুঘর বাংলাদেশ সেনাবাহিনীর নৌ থিয়েটারের পাশে সুন্দর একটা জাদুঘর তৈরি হয়েছে। দেখেন আমরা এখন দেখছি একটা জাহাজের পরে আছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমাদের অসি খুব সুন্দর করে জাহাজের পরে বসে দাঁড়াইয়ে দেখতেছে। কি সুন্দর দৃশ্য আসলে ডিসপ্লের মাধ্যমে দেখানো হয়েছে। দুজন খুব হাঁটাহাঁটি করে দেখতেছে বিভিন্ন জাহাজের ছবি এবং ডেমোগুলো নিয়ে খুব সুন্দর করে করছে। এদিকে হেলিকপ্টার, এদিকে কত সুন্দর সুন্দর জিনিস আসলে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। মানুষগুলো মনে হয় যে কি সুন্দর করে দাঁড়িয়ে আছে, অথচ সেগুলো পুতুল। আর ঝর্ণার পানি তো ওয়াসাম, বাপরে বাপ, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। মনে হবে কি বাস্তবে পানিটা ঝরে পড়তেছে, আসলে কিন্তু নয়। যাই হোক, ঘুরতে ঘুরতে আমরা বুলেটের কাছে চলে আসলাম। একটা ফায়ার নিয়ে আমি আর অসি দুজন মিলেই শুরু করলাম যুদ্ধক্ষেত্রে। তারপরে এই সাইডে আবার অ্যাকুরিয়ামে রয়েছে ছোট ছোট মাছ বিদেশি। আমি আবার একটু হাঁটাহাঁটি করে বলছিলাম যে এত সুন্দর জায়গায় আসছি, ওয়াও। যাই হোক, তারপরে আবার নতুন করে একটা এই সাইডে আসলাম। এসে আমরা এখন নিচেই নামছি, একদম গ্রাউন্ড ফ্লোরে। নামার পরে দেখছি আমরা এখন এই যে কি সুন্দর পানির ভিতরে আমরা নেমে গিয়েছি। নেমে যাওয়ার পরে আমরা এখন উঠবো হচ্ছে যে বিষয়টা আমরা বলতে চাচ্ছিলাম। সিএলে দাঁড়াই আছি যদিও, তারপরে এই যে আবার উপরে আসলাম। বিভিন্ন ডিজাইন করে রাখছে, বিভিন্ন জিনিসগুলো সব ঘিরে ঘিরে সুন্দর করে রেখে দিয়েছে। ওয়াচিতা আজরিয়ান আমি ঘুরে ঘুরে দেখছি আর্মিরা কি সুন্দর করে যে যুদ্ধের প্রস্তুতি নেই সেগুলো, পুরানো রাইফেলগুলো কি সুন্দর করে সাজিয়ে রাখছে। তারপরে ট্রাক্টর, এই যে আবারও আসছি এই সাইডে আমিও। তারপরে ঘুরতে ঘুরতে ভালোই লাগছিলো। তার জন্য বলছি চলো দুজনে মিলে আমরা ট্র্যাক্টরের সামনে একটু ছবি তুলি। আমার ছেলের কিচ্ছু ভাল লাগতেছে না, তারপরেও যদিও ভালো লাগতেছে না। তারপরে চিটাংয়ের পোর্টের কাছে নিয়ে এসে বলছি দেখো চিটাং পোর্ট। তারপর আবার সামনের পজিশনে আসলাম। দেখি একটা নৌকার পাল তুলে নিচে সবাই ছবি তোলাতুলি করছিল। আমরা আবার দুজনে হাঁটাহাঁটি করতেছিলাম। করার পরে সব মিলে যদিও আমরা আসলে অনেক ঈদের পরে ঘোরাঘুরি করলাম। এখানে আমার বড় ছেলে বলছিল বাবা চলো না জাদুঘর থেকে ঘুরে আসি। ছোটো ছোটো পিস্তলগুলো দেখেন কি সুন্দর। তারপরে এখান থেকে আমরা ইয়েতে গেলাম এই যে মানচিত্র দেখার জন্যে। সেখান থেকে নিচে যে পানির ভিতরে এই যে ছোটোটা আর্মিদের গাড়ি, মারুতি গাড়ি, এটা কি বলেন তো আপনারা? যাই হোক, এটার নামটা আমি বলছি না, আপনারাই বলে দিয়েন। প্লেনের ইঞ্জিন, যে ইঞ্জিনগুলো এখনও সচল আছে। যাই হোক, সব মিলে আমরা আসলে এবার 4তলা না 5তলায় উঠছিলাম। যখন ওঠার পরে বিভিন্ন দেশের পতাকা ছিল সাজানো, আর্মিদের, এয়ারফোর্সের ইয়েদের, সব কিছু মিলায়ে দেখলাম আর্মিদের টুপিটা দেখা। আমার ছেলে এবার কী করলো, মাওয়া থেকে পদ্মা সেতু পার হবে, তাও ডিজিটাল ইয়েতে। দুজনে খুব তাড়াতাড়ি করে গাড়ি চালালাম। ওখান থেকে বেরোয় আবার আসলাম। আর ঝর্নার কি পড়া, ওখান থেকে নিচে নামার পরে বেরোয় যাওয়ার প্রস্তুতি নিয়ে বেরোয় যাচ্ছি। ওখান থেকে বেরোয় এসেই আমরা কি করব, একটু পানি খাওয়ার জন্য খুব দ্রুত এদিকে আসলাম। আসার পরে আমি এবার একটু, সবসময় যেটা করি, আমি একটু হাঁটার ভিডিওটা করি। ওটা হাঁটতে হাঁটতে সামনে আগানোর পরে নিজেকে খুব মনে হচ্ছে নায়ক নায়ক ভাব, কিন্তু নায়িকার অভাব। যাই হোক, নায়িকাটাও ছিল সাথে আমার। তারপরে বললাম আমার নায়িকাটাই বেস্ট নিজের কাছে মনে হয়। যার যার নায়িকা তার কাছে বেস্ট লাগে, সে আমাকে নায়ক ভাবে। এভাবেই খেলা আমাদের 2 সন্তান নিয়ে আমাদের ভালোই কাটতেছে। সবাই দোয়া করবেন। এই যে আমরা নব থিয়েটারের পাশে ছিলাম, সব কিছু মিলায়ে
সাময়িক জাদুঘরে। এই সাময়িক জাদুঘরটা আসলে খুব সুন্দর একটা জিনিস। তারপরে চিন্তা করলাম যে একটা সিনেমা দেখা যাক, সিনেমার এখানে গেলাম, ও মা রে মা, সিটই নাই, 1 সপ্তাহ পরে বলে। যাই হোক, তারপর আর কী করার, আমরা বাসা দিকে রওনা দেওয়ার চিন্তা করলাম, গেট থেকে বেরিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।